শান্তকে কেন ফিল্ডিং সাজিয়ে দিয়েছিলেন পন্থ, এবার এ বিষয়ে আসল রহস্য সামনে আসলো। ঘটনাটি ঘটেছিল গত শনিবার চেন্নাই টেস্টের তৃতীয় দিনে। ম্যাচ চলাকালীন সময় এক পর্যায়ে দেখা যায় ভারতের ঋষভ পন্থ বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিচ্ছেন। এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। 22 সেপ্টেম্বর ম্যাচ শেষ হওয়ার পর ধারাভাষ্যকার সাভা করিম সেই ঘটনা মনে করিয়ে দেন। পরে পন্থ নিজেই তা ব্যাখ্যা করেন। কিন্তু কি বলেছেন পন্থ, শান্তকে পন্থের ফিল্ডিং সাজিয়ে দেওয়ার আসল রহস্য কি, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। নতুন ওভারে বোলিংয়ে আসেন তাসকিন আহমেদ। অফ সাইডে বাংলাদেশের দুই ফিল্ডারকে পাশাপাশি দাঁড়ানো দেখে হাত দিয়ে মিড উইকেটের দিকে ইশারা করে বলতে থাকেন, আরে ভাই এদিকে একজন আসো, এদিকে ফিল্ডার কম আছে। শুধু হাত দিয়ে ইশারা করেই ক্ষান্ত হননি, ভালো করে বোঝানোর জন্য মিড উইকেট বলেও দেন পন্থ। এই বিষয়টি জিজ্ঞেস করতেই হেসে ওঠেন পন্থ। এরপর বলেন, ক্রিকেট কিভাবে আরও আকর্ষণীয় করা যায় এ বিষয়ে অজয় ভাইয়ের সঙ্গে আমার প্রায়ই কথা হয়, সেটা নিজের দলের হোক বা অন্য দলের হোক। ওখানে ফিল্ডার ছিল না, এক জায়গায় দুজন দাঁড়িয়েছিলেন, আমি তাই বললাম ওখানে একজন ফিল্ডার দাও। তবে মজার ব্যাপার হচ্ছে শান্ত তার এই পরামর্শ মেনে নেন এবং মিড উইকেটে একজন ফিল্ডার নিয়ে আসেন। ব্যাট হাতে প্রতিপক্ষের ফিল্ডার সাজিয়ে দিয়েছেন, খেলেছেন 109 রানের দারুণ ইনিংস, যা ছিল প্রায় 2 বছর পর তার প্রথম টেস্ট। এদিকে চোখের সমস্যার কারণে ব্যাট হাতে রীতিমতো সংগ্রাম করছেন সাকিব আল হাসান। সবশেষ ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে দেখা গেল বল হাতেও নিলিপ্ত সাকিবকে। 2 ইনিংস মিলিয়ে পাননি কোনো উইকেট, এমনকি প্রথম ইনিংসে বল করেন 53তম ওভারে এসে। এরপর গতকাল থেকে গুঞ্জন উঠে সাকিবের আঙ্গুলের চোট নিয়ে। চেন্নাই টেস্ট চলাকালেই জানা যায় আঙ্গুলে চোট রয়েছে সাকিবের। ধারাভাষ্যকার এবং ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক জানান সাকিবের ইনজুরির খবর। ম্যাচ শেষে আজ সংবাদ সম্মেলনে বিষয়টি খোলাসা করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, আঙ্গুলের যে ব্যাপারটা এটা আসলে ব্যাট করার সময় গ্লাভসে একটা বল লাগে, যেটা হয়তো আপনারা দেখেছেন, যে কারণে ট্যাপটা পেঁচানো। আমি আসলে কখনো কোনো প্লেয়ারের ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ খেলাটা একটা টিম গেম, পুরো দলের অবদানে কিন্তু একটা ম্যাচ জেতা সম্ভব। সবাই দল হিসেবে যদি আমরা অবদান রাখতে পারতাম হয়তো আরও ভালো কিছু হতে পারত। ফলে ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে আমি খুব একটা চিন্তিত নই। পরে প্রথম ইনিংসে সাকিবের দেরিতে বল করার কারণ নিয়ে শান্ত বলেন, সাকিব ভাইয়ের বোলিংয়ের ব্যাপারে যা বললেন, প্রথম ইনিংসে 3 পেসার খুবই দারুণ বোলিং করছিল, আমার প্রয়োজনই পড়েনি তাকে বোলিংয়ে আনার। এক পাশ থেকে মিরাজ ভালো বল করছিল, এটা একটা পরিকল্পনাই ছিল যত বেশি আমরা পেসারদের বল করাতে পারি। শুরুর 6 উইকেটও আমরা খুব তাড়াতাড়ি নিয়েছিলাম, তো এটাই প্ল্যান ছিল। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে